السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون. واتقوا النار التي أعدت للكافرين. وأطيعوا الله والرسول لعلكم ترحمون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله
একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সে ঠাই তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা, জামাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা। অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরী। রাসূল আমার বলে দিলেন খৈরুল কুরুনি করনি আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا بكماله كشف التجا بجماله حصلت جميع خصاله صلوا দেশের উত্তরাঞ্চলের পাবনা জেলার আটঘরিয়া উপজেলার গঙ্গারামপুর মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 2019 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাসমত আলী, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত অনারেবল চিফ গেস্ট, প্রধান অতিথি পাবনা জেলা পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান মহোদয় জনাব জননেতা রেজাউল রহিম লাল সাহেব, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মুফতি সাইদ আহমদ সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, আমার ডান পাশে বসা আটঘরিয়া উপজেলা পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান মহোদয়
তারুণ্যের অহংকার, বিশিষ্ট সমাজসেবক জনাব জননেতা তানভীর ইসলাম, উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, উলামা হযরত, কথা বলেছেন আমার স্নেহধন্য, আমার স্নেহস্পদ ছোট ভাই আব্দুল্লাহ আল মামুন সহ সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ, জয় বলি আলহামদুলিল্লাহ। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। যে অবস্থায় থাকি না কেন, বান্দার দায়িত্ব হলো কার শুকর আদায় করা? আল্লাহর শুকর আদায় করা। আমরা যে কিতাব নিয়ে বসে আছি, এই কিতাবটা কার? আসতে বলবেন না, কার? এই কিতাব কি হকের কথা বলে না বাতিলের কথা বলে? এই কিতাব কি সুদ খেতে বলে না যাকাত দিতে বলে? আজকে সমাজে সুদখোর কি আছে? আছে। সুদের বিরুদ্ধে কথা বললে কি সুদখোর খুশি হবেন? জেনাকারের বিরুদ্ধে কথা বললে জেনাকার কি খুশি হবেন? চোরের বিরুদ্ধে কথা বললে কি চোর খুশি হবেন? ডাকাতের বিরুদ্ধে কথা বললে কি ডাকাত খুশি হবেন? তাহলে কোরআনের আলোচনা শুনে কি সবাই খুশি হবে? হবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি কোন দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসিনি। আমি এসেছি কোরআনের নির্ভেজাল কিছু কথা বলার জন্য। আমরা সবাই শুনতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। তবে আমি এই কথাও বলবো আপনাদেরকে, করজোরে মিনতি জানাই, আমার নবীজির একামতে দ্বীনের যে আন্দোলন তিনি করেছেন, তার একটি ভাগ হচ্ছে মক্কা, আরেকটি ভাগ, আরেকটি অংশ হলো কোথায়? মদিনা। রাসূল কার্যক্রম শুরু করেছেন মক্কা থেকে। 13টি বছর তিনি ভিত্তি রচনা করেছেন। মদিনায় এসে তার পরিপূর্ণতা পেয়েছেন কার সাহায্যে? এজন্য গোটা কোরআনে আল্লাহ পাক যত জায়গায় কথা বলেছেন, সব জায়গায় ধৈর্যের কথা আছে না নাই? সবরের কথা আছে না নাই? এবং দাওয়াত দেওয়ার ক্ষেত্রেও হিকমতের কথা বলেছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তুমি মানুষকে দ্বীনের পথে ডাকবে হিকমতের মধ্য দিয়ে, উত্তম নসিহতের মধ্য দিয়ে, এবং তর্ক বিতর্ক যখন করতে যাবে খুঁজবে সেখানে হেসান কোনটা, হাসান কোনটা, সৌন্দর্য কোনটা। ইদফা বিল্লাতী হিয়া আহসান। যে কোনো জিনিস প্রতিহত করতে গেলে রূঢ়তা আচরণ করতে পারবে না, সুন্দর করে তা প্রতিহত করবে। আল্লাহ পাক আরেক জায়গায় রাসূলকে জানাচ্ছেন, হে রাসূল, আপনাকে আমি গোটা জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি, আপনার আচরণ কেমন হবে? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله. জোরে বলুন আল্লাহু আকবার।
রাসূল আপনার আচরণ যদি রূঢ় হতো, আপনি যদি মেজাজি লোক হয়ে যেতেন, আপনার কথার মধ্যে যদি কর্কশতা প্রকাশ পেয়ে যেত, মানুষ আপনার কাছে ভিড়ত না, আপনার থেকে দূরে সব চলে যেত। এই পৃথিবীর সবচেয়ে নম্র, ভদ্র এবং সবচেয়ে সুন্দর আচরণ, সুন্দর মিষ্টি কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবু তালেব নবীর কি ছিলেন? আসতে বলবেন না, কি ছিলেন? সেই চাচাকে গ্রাম্য চাচা নাকি এমনি চাচা নাকি? কি চাচা? বাবার ভাই, বাবার ভাই। কিন্তু বাবার ভাই হওয়ার পরেও, আপন চাচা হওয়ার পরেও তিনি কি ইসলাম কবুল করতে পেরেছেন? পারেন নাই। কিন্তু আমার নবীর সঙ্গে তার ব্যবহার, আচরণটা খারাপ ছিল না, ভালো ছিল। আচরণ কিন্তু ভালো ছিল, স্বভাব কিন্তু ভালো ছিল। সৌহার্দ্যপূর্ণ অবস্থান নিয়ে আমাদের চলা দরকার, মোহাব্বত নিয়ে চলা দরকার। রাসূল শুধু অস্ত্র আর তরবারি দিয়ে দুনিয়া বিজয় করেন নাই, নবীজি গোটা পৃথিবীকে বিজয় করেছেন মোহাব্বত, ভালোবাসা দিয়া। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? কথা আছে, আস্তে আস্তে করে বলবো। উঠতে একটু দেরি হয়েছে, শেষ হতে একটু দেরি হোক। কোন সমস্যা আছে? আমরা সবাই শুনতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। তাফসীর মাহফিল বন্ধের জন্য অনেকেই গভর্নমেন্টকে দায়ী করেন, কিন্তু কোথাও কোথাও কোনো প্রজ্ঞাপন জারি হয়নি যে মাহফিল হবে না, মাহফিল চলতে দেওয়া যাবে না, এরকম কোন নির্দেশনা কিন্তু গভর্নমেন্ট থেকে নাই। কিন্তু মাঝে মাঝে এই তাফসীর মাহফিল যে বন্ধ হয়, কিছু কানে আসে আমাদের, এটা কিন্তু সরকারের কারণে নয়, এটা ভুল ধারণা কিন্তু। এবং এদেশের যে প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, গত 3 দিন আগে আমাকে অতিরিক্ত আইজিপি উনি আমাকে ফোন দিয়ে বলেন, হুজুর আপনার একটা মাহফিল লাগবে আমার, আমি আপনার জন্য একটা দিন চাচ্ছি, আপনি আমাকে একটা দিন দেন। আমি বললাম, ভাইজান আমার তো এবছর এরকম সুযোগ নেই, আগামীতে আমি দেওয়ার চেষ্টা করবো, একটা দেখেন তো। আমি বললাম, তাহলে একটা আমাকে জব করতে হবে, কোন একটা কমিটিকে ক্ষতি করে আমাকে আপনাকে ডেট দিতে হবে। উনি বলেন, তাহলে থাক, দরকার নেই। তাহলে এটাও তো প্রমাণ হয় আমাদের কাছ থেকে অনেক পুলিশ কর্মকর্তা, অনেক ডিসি এবং সচিব মানের, মন্ত্রী মানের অনেক লেভেলের ব্যক্তিরা আমাদের কাছ থেকে ডেটগুলো নিচ্ছেন। প্রমাণ হয় গভর্নমেন্টের কোনো কারণে মাহফিল বন্ধ হয় না, হয় হচ্ছে স্থানীয় কিছু দ্বন্দ্বের কারণে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এই যে পেঁয়াজের দাম বাড়ছে, সবাই দোষ দেয় সরকারকে। সরকার কি কখনো চায় যে পেঁয়াজের দাম এত হোক? কিন্তু এই পেঁয়াজের দামটা বাড়ালো কে? আল্লাহ। কেউ তো কিছু কর না, কে বাড়াইছে? হাই রে পেঁয়াজের দাম। জাপান এই এশিয়ার ভিতরে একটি উন্নত রাষ্ট্র, সেই জাপানে এখন পেঁয়াজের বাজার হচ্ছে 49 থেকে 50 টাকা। আর সেই সময় আমরা পেঁয়াজ কিনে খাচ্ছি 200 থেকে 250 টাকা। আমরা কি কম উন্নত হয়েছি? কিন্তু এই পেঁয়াজের দাম তো গভর্নমেন্ট বাড়ায়নি। সমাজের ভিতরে ঘাটতি মেরে থাকা মানবতার কিছু শত্রু আছে, আসতে পারবেন না? আছে না নাই? আছে। ওদের বিরুদ্ধে কোরআন কথা বলে। কোরআন মাজলুমের বিরুদ্ধে কথা বলে না, কোরআন জালিমের বিরুদ্ধে কথা বলে, কোরআন মুনাফিকদের বিরুদ্ধে কথা বলে। কোরআন যাকে গালি দিবে আমি তাকে গালি দিব, ঠিক কিনা? কোরআন যাকে ভালো বলবে আমি তাকে ভালো বলবো। কোরআন কি গালি নাই? আসতে বলবেন না, আছে না নাই? সূরা লাহাব সবার জানা আছে না? সূরা লাহাব, আবু লাহাবকে নবীর কিন্তু আরেক চাচা, নবীর আরেক চাচা, হ্যাঁ নবীর আরেক চাচা তিনি, সে আবু লাহাব।
সেই আবুল আহাবের জন্য আল্লাহ পাক যে সূরা দিয়েছেন সেটা কি রহমতের সূরা না গজবের সূরা? গজবের সূরা। সেই সূরাটা কি যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক কার? আসতে বলবেন না, কার? কে ধ্বংস চেয়েছেন? তাহলে কোরআন শরীফে গালি আছে না নাই? গজবের কথা আছে না নাই? আছে, কথা বহু আছে। আস্তে আস্তে করে বলবো। আমি যে সূরা থেকে কথা বলতে চাচ্ছি আজকে, সেই সূরার নাম হলো সূরা আলী ইমরান। সূরা আলী ইমরান। ইমরানকে সবাই চিনেন তো? কে? কোথায়? ও আচ্ছা, পাকিস্তানের প্রেসিডেন্টের কথা বলতেছে, প্রাইম মিনিস্টার। এই সেই ইমরান নাম তো? ইমরান খান না। আবার ইমরান এই সরকারও না। এরাও ফেমাস, এরাও বিখ্যাত। কেউ আছে ভালো কাজে কুখ্যাত, আর খারাপ কাজে কুখ্যাত, আর কেউ আছে ভালো কাজে বিখ্যাত, ঠিক কিনা? এই ইমরান হচ্ছেন সেই ইমরান যে ইমরানকে আল্লাহ পাক কোরআন শরীফে তার নামে একটা সূরার নামকরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি তিনি, আল্লাহ পাক তাকে এত সম্মান দিয়েছেন। শুধু তাকে না, তার মেয়েকেও এই কোরআনে তার মেয়ের নামে একটা সূরা দিয়েছেন, সূরা মরিয়ম। সূরা মরিয়ম, বাপ কা বেটি, যেমন বাবা তেমন বেটি। আল্লাহ পাক দুজনের নামে, বাপ বেটির নামে দুটো সূরা নামকরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন নামকরণ করেছেন? তার নাম কেন টেনেছেন এখানে? পৃথিবীতে তো বহু লোক ছিল, তার নাম কেন টানা হলো? অবশ্যই কারণ আছে না নাই? আছে। কোন আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আলে ইমরানকে গোটা পৃথিবীবাসীর উপরে মনোনীত করেছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এই সম্মান মর্যাদা দিয়েছেন কে বলুন? আসতে বলবেন না কে? আমাদের আদি পিতাকে বলেন। আমাদের সবার আদি পিতাকে? ডোনাল্ড ট্রাম্পেরও পিতাকে। আসতে বলেন কেন? থেরেসা মেয়েরও আদি পিতাকে, নরেন্দ্র মোদীর আদি পিতাকে, আবার সেই মায়ানমারের অং সাং সুচি, তারও আদি পিতাকে। সবার আদি পিতা আদম, সেকেন্ড পিতা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর মিল্লাত আবিকুম ইব্রাহিম ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আর তোমাদের সবার জাতির পিতা কে বলেন? কোথায় আছে? কোরআনে আছে। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই তো সম্মান আল্লাহ দিয়ে দিলেন, মর্যাদা দিয়ে দিলেন। তেমন করে ইমরানকেও মর্যাদা দিয়েছেন। এই ব্যক্তির নামে এই সূরার নামকরণ করা হয়েছে। আসুন, যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 5টি হুকুম করেছেন। কয়টা হুকুম? 5টা হুকুম করেছেন। একটাও কি বলেছি নাকি? তাহলে কি ওয়াজ শুরু হয়েছে? এখনো ওয়াজ শুরু হয়নি তা না, শুরু হয়েছে, কিন্তু মূল জায়গায় আমি এখনো যাইনি। আজকের এই মাহফিল বাস্তবায়ন হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা কেউ শান্তিতে নেই। কেন শান্তিতে নেই? আমাদের ভিতরে কামড়া কামড়ি শুরু হয়ে গেছে। তবে প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ,
তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তিনি চোখ বন্ধ করে কাউকে দেখছেন না, যে অপরাধী তাকে বের করে আনার চেষ্টা করছেন। ক্যাসিনোর মালিককে যদি খুঁজে বের করেন, ক্যাসিনোর মালিক আল্লাহ, খালি আল্লাহই কম। ও 12টার পরে কি করবো বলেন? ক্যাসিনো কাকে বলে? যেখানে থাকবে নারী, মদ এবং জুয়া। এই তিনটাই তো বেহেশতের কারবার, তাই না? এই তিনটার সমন্বয়ে যেটা গড়ে ওঠে সেটাই হলো ক্যাসিনো। আমি সিঙ্গাপুর গিয়েছিলাম, প্রথম শুনেছি এই শব্দটা আমি সিঙ্গাপুরে গিয়ে। আমি মেরিনায় একটু ঘুরতে গিয়েছিলাম, তো বলতেছে এখানে 5টা ক্যাসিনো আছে। ক্যাসিনো কি, হটস ক্যাসিনো? তখন আমি জানলাম, যে ভাবলাম তো যাক আমার দেশে এই ক্যাসিনো নাই। যখন শুনলাম দেখি 100 ক্যাসিনো, তাহলে আমরা আরো কত আপগ্রেড হয়েছি, কত ডেভেলপ হয়েছি আমরা। সম্মানিত ভাইয়েরা, এইরকম করে যদি আমরা সবাই দুর্নীতির বিরুদ্ধে, অসামাজিক কাজের বিরুদ্ধে যদি এগিয়ে আসি, দেশ এগিয়ে যাবে, ঠিক কিনা? আন্দোলন যখন শুরু হয়েছে, আমি না থামার আহ্বান জানাচ্ছি। যুব সমাজ শেষ হয়ে গেল, আপনার সন্তান মদের বোতল নিয়ে থাকবে, আপনি সুখে থাকবেন? আপনার সন্তান ইয়াবা নিয়ে থাকবে, আপনি সুখে থাকবেন? এগুলো বন্ধ করার দরকার সবার আছে না নাই? চোখ বন্ধ করে ধরতে হবে, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, সুদ ঘুষ যেখানে। ধন্যবাদ, হাত নামান। আমরা খুব ভালো, খুব সুন্দর উত্তর দিচ্ছে আপনার এলাকার জনগণ, আলহামদুলিল্লাহ। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক 5টা কাজের কথা বলেছেন। কয়টা কাজ? এর মধ্যে 1 নাম্বার হলো সুদ খাইও না। কি খাইও না? সুদ খেও না। আরো কথা আছে। তো আমার ডান পাশে মান্যবর আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নে যার মুখ্য ভূমিকা, একটি বিশাল ভূমিকা তিনি পালন করেছেন, আটঘরিয়ার গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। চেয়ার ক্ষমতা দেওয়ার মালিককে বলেন তো? আসতে বলবেন না। কে? অত আইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা। আল্লাহ পাক যাকে ইচ্ছা সম্মান দেন, আবার যাকে ইচ্ছা কান ধরে নামায় দেন। এই ক্ষমতা কার? অতএব প্রশংসা করতে হবে কার? যে যে দায়িত্ব পালন করবেন ইমাম, তার সম্পর্কে কিয়ামতে প্রশ্ন আছে না নাই? যিনি চেয়ারম্যান, তার যে দায়িত্ব, সেই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আছে না নাই? আছে। গুরুত্বপূর্ণ একটি পদে তিনি আসীন আছেন। আমরা তো নকল চেয়ার, যে চেয়ারে বসে, যেটা আমরা তো নকল চেয়ারম্যান। বলি আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর কথা বলেছেন, তার কথার ভিতরে আত্ম অহংকারের কোন গন্ধ আমি পাইনি। আলহামদুলিল্লাহ। উনি কি বলেছেন? আমি 5 বছরের জন্য কি বাধা কামলা। এই কথাটা কি অহংকারীর কথা না, অহংকার মুক্তের কথা। নিরহংকারী তিনি, এই প্রমাণ তিনি দেখিয়েছেন। আমরা তার জন্য দোয়া করি। তানভীর ইসলাম তার নাম। তানভীর মানে হচ্ছে নূর, আলোকিত, আলো। ইসলাম মানে ইসলাম, ইসলামের আলো। তার অর্থ, তার নামের অর্থ হচ্ছে ইসলামের কি আলো। আমরা তানভীর ভাইকে আগামীতে দাড়িওয়ালা দেখতে চাই। আপনারা কি মনে করেন? এই লাইনে কিন্তু মোটামুটি সবার মোটামুটি দাড়ি আছে। তো আমরা তানভীর ভাইকে আগামীতে আমরা দাড়িওয়ালা দেখতে চাই। ইসলামের যে নূর, সে নূরের যে বাহ্যিক যে একটা সিমটম, আমরা তার মুখে আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কোন সূরা থেকে কথা বলছিলাম? সূরা আলে ইমরান। সন্তানের নাম এই সমস্ত সুন্দর নামে রাখবো। ইব্রাহিম, রাখবো ইসমাইল। নবীদের নাম কত আছে, এগুলোর নাম খুঁজে পায় না। নাম খুঁজে পায় হলো হারা, মরা, তাজা। নান্টু, বল্টু আছে না এরকম?
হয়তো অনেকের নাম হতে মিলে যাচ্ছে এরকম, কিন্তু এগুলোর নাম রাখা উচিত নয়। একজন আদর্শ পিতামাতার সবচেয়ে বড় দায়িত্ব সন্তান জন্ম নেওয়ার পরই এটি সুন্দর নাম উপহার দেওয়া, ঠিক কিনা? সুন্দর নাম উপহার দেওয়া। সূরা আলে ইমরান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, ঈমানের যারা দাবি করো, ঈমান যারা এনেছো, যারা বলেছ আল্লাহ আমার প্রভু, রাসূল আমার নেতা, কোরআন আমার সংবিধান, এমন স্বীকৃতি যারা দিয়েছো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। মক্কায় কিন্তু এমন ডাক আসে নাই। মক্কায় ডাক এসেছে কেমন? আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে সবাই বলুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। জোরে বলুন আল্লাহু আকবার। হে কাফেররা, তোমরা যারা গোলামি করো, আমি তার গোলামি করি না। আমি যারা গোলামি করি, তুমি তার গোলামি করো না। অতএব তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। তোমার মসজিদে তুমি, তোমার মন্দিরে তুমি থাকো, তোমার গির্জায় তুমি থাকো, আমার মসজিদে আমি থাকি। কিন্তু মসজিদে ভাঙ্গার রেকর্ড প্রেজেন্ট ওয়ার্ল্ডে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু কোন মুসলমান কি মন্দিরে হাত দিয়েছে নাকি? কোন গির্জায় হাত দিয়েছে নাকি? ইসলামকে এটাকে জায়েজ বলেছে নাকি? ইসলাম তো জায়েজ বলল না, বরঞ্চ ইসলাম বলে দিল লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ فقد استمسك بالعروة الوثقى। জোরে বলুন আল্লাহু আকবার। দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, প্রেসার ক্রিয়েট করে কাউকে দিন গ্রহণে বাধ্য করা যাবে না। কারো মন্দিরে গিয়ে আঘাত করা যাবে না, কারো গির্জায় গিয়ে কোনো আঘাত করা যাবে না, কারো উপাসনালয়ে কোনো প্রকার হামলা করা যাবে না। কিন্তু সম্প্রতি সময়ে এই সাবকন্টিনেন্টের একটি ফেমাস মসজিদ, একটি ঐতিহাসিক মসজিদ, যে মসজিদ আজ থেকে প্রায় হাজার বছর, কত বছর হবে? 7 থেকে 800 বছর হবে। 4 থেকে 500 বছর আগের কথা। এতদিন আগের গড়ানো একটি মসজিদ, বাবরি মসজিদ। সম্রাট বাবর তিনি এটা সূচনা করেছিলেন যে মুসলমানরা এই সাবকন্টিনেন্ট, এই পাক ভারত মহাদেশ প্রায় 600 থেকে 700 বছর শাসন করলো। এই মসজিদ তারাই বানিয়েছে। কিন্তু মসজিদটা মানুষ বানালো, মসজিদগুলো কার ঘর? আসতে বলবেন না, কার ঘর? মসজিদ ভাঙলে অবশ্যই তার জন্য ক্ষতি আছে না নাই? উপকারটা কি? যে ব্যক্তি আল্লাহর ঘর বানাবে, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি এই দুনিয়াতে আল্লাহর ঘর বানায়া দেবে, মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য পৃথক একটি জান্নাতে ঘর বানায়া দিবে। একটু আসতে বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি সবাই বুঝতে পাচ্ছেন? সততার শফিক ভাই, মাইকের সার্ভিস একটু বেস্ট করুন, আমার কানটা একটু সুন্দর করার চেষ্টা করুন। আমি এবার খুব একটা মজা পাচ্ছি না আপনার সার্ভিসে, একটু চেষ্টা করুন যেন সুন্দর হয়। আমার কানে যদি সুন্দর না আসে, কনকনে একটা কর্কশ কর্কশ আওয়াজ যদি আমার কানে আসে, তাহলে আমি কথা বলবো কেমনে?
মিষ্টি মিষ্টি ভাব আসবে, সুন্দর শুনতে লাগবে আমার কানে, তখন তো আমি কথা বলতে পারবো। এটা চেষ্টা করেন ভালো করার। মসজিদ যারা ভাঙবে, সে যদি আমার নিজের বাবাও হয়, তার সঙ্গে আমার সম্পর্ক থাকবে না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। গোটা পৃথিবীর সর্ববৃহৎ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে ভারত। সেই ভারতে 50 থেকে 60 লক্ষ মুসলমানের বসবাস। সেই দেশের একটি ঐতিহাসিক মসজিদ ভাঙ্গার অর্ডার দিল সর্বোচ্চ আদালত। ওই দেশের ম্যাক্সিমাম হিন্দু ভাইরা তার প্রতিবাদ করেছেন। 1992 সালে যখন প্রথম বাবরি মসজিদে হামলা করা হলো, এক শিবসেনা সদস্য ইয়াং যুবক বলবীর সিং, সে মসজিদে হামলা করে 2টা ইট নিয়ে বাসায় ফিরে বাপকে বলছে, বাবা, মসজিদের ইট ভেঙ্গে তোমার সামনে হাজির হয়েছি। হিন্দু বাবা ছেলের এই আচরণ দেখে চক্ষু লাল করে বলছে, তুই ভেবেছিস আমি তোকে ধন্যবাদ দেব? অন্য ধর্মের মানুষের উপাসনালয় তুই ভেঙ্গে আসবি, আমি তোকে আমার বাড়ি থেকে বের করে দিলাম। এটাই তো মানবতা। সেই ছেলেটা শেষ পর্যন্ত বাবার এই কথায় বিশাল একটা আঘাত পেল, তার জীবনটাকে চেঞ্জ করে ফেললো, আলেমদের শরণাপন্ন হলো এবং ইসলাম দিন বুঝে শুনে শেষ পর্যন্ত সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন তার নাম হচ্ছে মোহাম্মদ আমিন। সুতরাং আগুনে ফু দিলে আগুন যেমন নিভে যায়, আবার আগুনে ফু দিলে কিন্তু আগুন দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। যারা মসজিদ ভাঙ্গার ষড়যন্ত্র করে, যারা দিন নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে, তারা অবশ্যই একদিন জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। সবাইকে সেই বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট হচ্ছে? কষ্ট দিচ্ছি না তো? সবাই থাকবো? জোরে বলি ইনশাআল্লাহ। রাত 12টার পরে 1টা বাজে না? রাত 1টার পরে এত মানুষের উপস্থিতি, এটা প্রমাণ করে এলাকার মানুষ কোরআনকে জান দিয়ে ভালোবাসে। বলি আলহামদুলিল্লাহ। এই যে আসছেন, মাহফিল কমিটি আপনাদের আসার কি ভাড়া দিয়েছে? দিয়েছে ভাড়া? ভাড়া দেয়নি। আপনি এসেছেন আপনার টাকা খরচ করে, আবার চলে যাবেন আপনার টাকা খরচ করেই। কিন্তু এসেছি আমরা কোন ব্যক্তির টানে না কোরআনের টানে? আসতে বলবেন না, কিসের টানে? কোরআনের টানে। কোরআন থেকে আমরা কিছু নিয়ে যাব আজকে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলছেন তোমরা 5টা কাজ করো। কয়টা কাজ? 5টা কাজ। এই 5টি কাজের 1 নম্বর কাজ আমি ইতিমধ্যে বলে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, তোমার 1 নম্বর কাজ হলো তোমার সোর্স অফ ইনকামটাকে সহি করে নাও, তোমার কারবার গুলো সহি করে নাও, তোমার বিজনেস সহি করে নাও, তোমার এই দুনিয়ার সংসার চালাতে গিয়ে যে অর্থের দরকার, সে অর্থনীতির চাকা তুমি পরিশুদ্ধ করে নাও। আল্লাহ বলছেন, লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা। চক্রাকারে সুদের কারবার করো না, সুদ খেও না। সুদের সর্বনিম্ন গুনাহ হলো মার সঙ্গে জিনা করা, আর সর্বোচ্চ গুনাহ হলো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে মাঠে নেমে যাওয়া। এত বড় গুনাহ এই সুদের কারবার তো
এই আটঘরিয়ার কোথাও খুঁজে পাওয়া যাবে না। আসতে বলবেন না, আসে না নাই? আসে না নাই? এই সুদের কারবার শুধু আটঘরিয়া কেন, বাংলাদেশের যতগুলো জেলা আছে, যতগুলো থানা আছে, যতগুলো ইউনিয়ন আছে, সব জায়গায় সুদের কারবার আছে না নাই? এই সুদটাকে হারাম করেছেন কে? আসতে বলবেন না, কে হারাম করেছেন? আল্লাহ হারাম করে দিয়েছেন। এই সুদের কারবার মারাত্মক গুনাহ। সুদখোর ব্যক্তি কখনো জান্নাত পাবে না। সুদ খাওয়া মানে বান্দার হক নষ্ট করে দেওয়া। অথচ আমার দেশে সুদের যে কারবার করে, আমার দেশের যে শ্রেষ্ঠ মহাজন ছিল, সেই সুদের মহাজনকে সুইডিশ একাডেমি ডাক দিয়ে তাকে নোবেল পুরস্কার দিয়েছে, আরো সুদ খাও। ঠিক কিনা? আরো সুদের কারবার করো। সুদ মানে হলো ধনী শুধু ধনী হবে, গরিবরা ক্রেদাক্ত সরীসৃপের কিলবেলে বাচ্চার ন্যায় পানির পাকে ডুবে মরবে। গরিব শুধু গরিব হতে থাকবে, ধনী শুধু ধনী হতে থাকবে। আল্লাহ বলছেন না না, সুদকে বন্ধ করে যাকাতকে চালু করে দাও, সমাজে ভারসাম্য তৈরি হয়ে যাবে, সমাজের দারিদ্রতা দূর হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার দেশে সেই দেশে এখন যাকাত প্রতিষ্ঠিত না সুদ প্রতিষ্ঠিত? ম্যাক্সিমাম ব্যাংকের লেনদেন হলো সুদ ভিত্তিক। এই সুদের কারবার করে আপনি 14 বার হজ করে আসেন, আপনি দান করে করে ফকিরও হয়ে যান, আপনার কোন ইবাদত মঞ্জুর হবে না। এত যদি আমরা দোয়া করে, দোয়াগুলো যায় কোথায়? দোয়াগুলো কোথায় যাচ্ছে? দোয়া তো কবুল হয় না। চোখের পানির অভাব নাই, কান্নার কোন অভাব নাই, কিন্তু দোয়া তো কবুল হচ্ছে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলছেন, বান্দা আমি তোকে বলছি আমাকে ভয় করবি, 2 নম্বরে রেখে দিলাম। 1 নম্বর হলো তুই সুদের কাছে যাবি না, সুদের কারবার করবি না। যে সূরা থেকে কথা বলছে, আলে ইমরানের একজন নাতি ছিলেন, নাতি আছেন, যিনি এখনো মারা যান নাই, মারিয়ামের ছেলে, যিনি আবার দুনিয়াতে আবার আসবেন। সেই পয়গম্বরের নাম কি? এত তাড়াতাড়ি বলেন, বাড়ি কি আশেপাশে নাকি? বাড়ি তো বহুদূর, কিন্তু খুব দ্রুত বলে ফেললেন। কেন বললেন? এর প্রমাণ হচ্ছে আমরা তাকে খুব ভালো করে চিনি কোরআনের কারণে। আলহামদুলিল্লাহ। কিসের কারণে? কোরআনের কারণে। তিনি এখনো মারা যান নাই, তিনি আবার আসবেন, আবার তিনি দিনের দাওয়াত দিয়ে শুরু করে দিবেন, দিনের প্রচারণা, ইকামতে দিনের কাজ শুরু করে দিবেন। সেই দিনটা সামনে আছে না নাই? আজকে যারা ক্ষমতার মসনদে বসে আছো, ডোনাল্ড ট্রাম্প থেকে তার সেলাসা মুন্ডারা আছে না নাই? গোটা পৃথিবী এখন সমস্ত গোটা দুনিয়ার ঠিকাদার, গণতন্ত্রের ঠিকাদার হলো ডোনাল্ড ট্রাম্প। সেকেন্ড হচ্ছে থেরেসা মে, এরপরে গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে নরেন্দ্র মোদী। এই যে সুপ্রিম পাওয়ার কিছু রয়েছে, এই যে সুপ্রিম পাওয়ার গুলো দেখতে পাচ্ছি, একদিন সব পরাজিত হয়ে যাবে আল্লাহর নবীর কাছে। ঠিক কিনা বলেন? আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? টিকতে পারবে না বাতিলরা কখনো। হকের বিজয় হয়ে যাবে, হকের বিজয় দিয়ে দিবেন কে বলেন? আসতে বলবেন না, কে দিবেন? আল্লাহ দিয়ে দিবেন। কিন্তু আমার বন্ধুগণ, হকের যে বিজয় হয়ে যাবে, আমাদের হকের পথে থাকার দরকার আছে না নাই? আছে। ঈসা আলাইহিস সালামের কথা বলছিলাম আমি। সেই ঈসা আলাইহিস সালাম একদিন কবরবাসীর সামনে দিয়ে গেলেন। কবরবাসীর সামনে দিয়ে যেতে যেতে হঠাৎ করে তার অনুসারীরা বললেন, হে আল্লাহর নবী, এই কবরবাসীর অবস্থাগুলো কি কি আমার একটু বলেন, আমাদের একটু জানান তো। ঈসা আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন, যখন তিনি কোন কবরবাসীর সামনে গিয়ে দাঁড়ায় বলতেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে কবরবাসীর সেই কবর থেকে দাঁড়ায় যেত। বাড়ি থেকে সুবহানাল্লাহ বলবেন? একটু জোরে বলুন না ভাই, আর একটু জোরে বলুন না। ঘুম পাচ্ছে? ঘুম পাইলে ছেড়ে দেই। শেষ ক্লাস করা কিন্তু কঠিন।
প্রথম ক্লাস খুব ভালো লাগে। ক্লাস আমরা যখন পড়েছি ক্লাস 8, 9, আসলে তো মূল ক্লাস তো এসএসসি পর্যন্ত, এরপরে তো যত ক্লাস বাড়ে হাতে বই কমে না বাড়ে? কমে যায়। ভার্সিটিতে বই নেই, ঠিক কিনা? তো ক্লাস মূলত নিচের দিকে হয়, ফাউন্ডেশনে হয়। তো ক্লাস যখন করেছি 10টা ক্লাস, প্রথম ক্লাস খুব ভালো লাগে। শেষ ক্লাসে যখন স্যার আসে মনে মনে কই স্যার যাবেন কখন, কি ঠিক আছে না? সেখানে তো দরজা লাগানো থাকে, দরজা থাকে, যাওয়া যায় না। এটা তো উন্মুক্ত, মনে হলো বসলাম, মনে হলো চলে গেলাম, এই জন্য অনেকে উঠে যাচ্ছেন। কিন্তু আসলে কি এটা উন্মুক্ত না? বসেছি আমরা কাকে নিয়ে? আসতে বলবেন না, কাকে নিয়ে? এখানে আমরা যারা বসে আছি আদবের কাতারে না বেয়াদবের কাতারে? সবাই আদবের কাতারে না বেয়াদবের কাতারে? আদব নিয়ে আমরা শেষ পর্যন্ত থাকবো, একটা লোক উঠবো না। রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। খুব যদি জরুরত থাকে একটু নখটা উঁচু করবেন, বুঝবো যে আপনার খুব বেকায়দা, নিম্নচাপ। নিম্নচাপ তো এখন হতেই পারে, কারণ শীতকাল তো, বের হওয়ার রাস্তা নাই, একটাই রাস্তা, ঘাম ঘুম তো আর নাই, বেকায়দা হতে পারে। শুধু উঁচু করবেন নখটা, আপত্তি নেই। দয়া করে নিম্নচাপ যদি হয় সেটা ভিন্ন কথা, তবে ঊর্ধ্ব চাপে কেউ যাবেন না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। বিড়ি খাওয়া চাপের লোক কিছু আছে না নাই? অনেকদিন আগে এক মাহফিলে এক বুড়ো চাচার সামনে থেকে দাঁড়ায় গেলেন, হুজুর আপনার ওয়াজ আমার মাথায় ঢোকে না। কেন? মাথা হ্যাং হয়ে আছে, মাথায় কোনো কাজ হচ্ছে না, তো হ্যাং হয়ে আছে, আপনি এটা ছুটাবেন কেমনে? হুজুর একটু টান মারতে হবে, টান মারলে আমার ব্রেন ফ্রেশ। প্রতি টানে তৃপ্তি আনে। কি টান মারে, এক টানে ধোয়া 3 তলায় পাঠায়, আছে না নাই? এগুলো করা যাবে না, ইমানদারের কাজ এগুলো নয়। ইমানদার কি লাঞ্চ পচাবে? ইমানদার কি লাঞ্চ পচাবে? লাঞ্চ দিয়েছেন কে? পচায় কে? আল্লাহ পচায় না। বিড়ি খায় বান্দা, আল্লাহ পচায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? থাকুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পয়গম্বর, তিনি কবরবাসীর সামনে গিয়ে যখন বললেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর নির্দেশে দাঁড়ায় যাও, সঙ্গে সঙ্গে কবরবাসী দাঁড়ায় গেল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন একজন কবরবাসীর তার পেটের ভিতরে সাপগুলো কামড়াচ্ছে, তার মুখের জিহ্বা নাভি পর্যন্ত নেমে এসেছে, রক্তগুলো গড়ে গড়ে পড়ছে। যখন বলা হলো ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটার অবস্থা এমন হলো কেন? তার জিহ্বা নাভিতে চলে আসছে কেন? রক্তগুলো গড়ে গড়ে পড়ছে কেন? সাপ কেন কামড়াচ্ছে তার পেটে? চিৎকার কেন করছে সে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলে ফেললেন, শোনো, এই বান্দা দুনিয়ার জীবনে মারাত্মক সুদের কারবার করেছে। কেউ কি সুদ খাবো? আসতে বলে, সে কেউ কি সুদ খাবো? সুদের ধারে পাশে যাব না। তবে হ্যাঁ, কমপ্লিট সুদ বন্ধ করার জন্য বর্তমান আইনে বন্ধ হবে না, কোরআনের আইনে বন্ধ করতে হবে মুসলমান, ঠিক কিনা? ওয়াজ করে এগুলো বন্ধ হবে না, ওয়াজ করে বন্ধ হবে না। আমার ওয়াজ কিন্তু এখনো শুরু হয়নি, থাকেন, অনেক কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। সুদ দিয়ে শুরু করছি, সুদ দিয়ে শুরু করেছি, শেষ করব কি দিয়ে বুঝতেছেন না? দেখা যাক, জোরে বলি ইনশাআল্লাহ। কার গায়ে লাগবে এটা আব্দুল্লাহ আলামিন চিন্তা করে না। আব্দুল্লাহ আলামিন কথা বলে আল্লাহর ভয়ে, ঠিক কিনা? আল্লাহর ভয়ে কথা বলে। সম্মানিত ভাইয়েরা, আমাদের শত্রু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে বলে আমার শত্রু নাই, ও মুনাফিক। ও কি মুনাফিক? আর যার শত্রু আছে সে হচ্ছে মুমিন। আমার নবীর শত্রু ছিল কি ছিল না? আমার নবীর শত্রু কি কম ছিল? ঘরের লোকই শত্রু। আবু লাহাব শত্রু,
উতবা সাইবা শত্রু, চতুর্দিকে শত্রু। আর আমাদের দরবার, আমাদের দেশে কিছু দরবারি হুজুর আছে। হুজুর তো বহু প্রকার, দরবারি, তরকারি, সরকারি, আর আরেকটা হলো দরকারি, ঠিক কিনা? কিছু আছে দরবারের হুজুর, এত বড় পেট, বিশ্ব গুডাউন, সে পেট নিয়ে নড়তে পারে না, মনে হয় জ্বলন্ত, মানে জলহস্তি, জলহস্তি তো এটা হচ্ছে স্থলহস্তি, স্থলভাগের হস্তি, এত বড় পেট। আপনি কোলাকুলি করবেন কখন? কোলাকুলি হয় না তো, হয় পেটা পেটি। এই হচ্ছে অবস্থা। কষ্ট হচ্ছে আপনাদের? একজন পীরের তো এরকম বডি হবে না, একজন আলেমের তেমন বডি হবে না। যখন খায় হুঁশ থাকে না, 4 আঙ্গুল কপাল বাদে সব পেট আছে না নাই? খাই কি ওরে বাপরে বাপ, 2 রান 2 দিকে ঢুকায়, আছে না? খাও, অপচয় করো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। সেই দরবারে গরু পাঠায়, কি পাঠায়? যারা গরু পাঠায় তারা আরেক গরু, এটা ছোট গরু, ওটা বড় গরু। আর যে দরবারে নেয় ও হচ্ছে গরুর মহাজন, ঠিক কিনা? ওই গরু মাজারে না দিয়া, দরবারে না দিয়া, এইতিম খেয়ে মাদ্রাসায় দেন, জান্নাত পাবেন আপনি। মাদ্রাসায় দেন। সম্মানিত ভাইয়েরা, এক মাহফিল ছিল আমার মানিকগঞ্জে গত বছর, এক গ্রামে মাহফিল। সেই গ্রামে ঢোকা মাত্র একজন বলেন, হুজুর আমাদের এই গ্রামে 350 পীর। কয়শো পীর? 350 পীর। আমি তাকে বললাম, ভাই তাহলে আমার দাওয়াত দিচ্ছেন কেন? এত পীর এক গ্রামে, আমার দাওয়াত দিয়ে কি করলেন? হুজুর 350 পীর বটে, কিন্তু একটা পীরও নামাজ পড়ে না। আমার কথা কি বোঝা গেল? এই হচ্ছে আমার দেশের পীরদের হালত। আমি পীর বিরোধী লোক না, আমি পীরকে মহব্বত করি, কিন্তু শুধু দরবার খুললে হবে না, সুদের বিরুদ্ধে কথা বলতে হবে, জিনার বিরুদ্ধে কথা বলতে হবে, খুনের বিরুদ্ধে কথা বলতে হবে। তা বলে না, কি টান মারে চোখ বন্ধ কইরা, 2 ঘন্টা ওয়াজ চোখ বন্ধ করে, শেষে ওয়াজের পরে দেখে মাইকওয়ালা ছাড়া আর কোন শ্রোতা নাই। আছে না? আছে না নাই? চোখ খুলে দেখে মাইকওয়ালা, এই তুমি যাও না হুজুর, আমার যে মাইক, তাছাড়া আমিও যেতাম। সম্মানিত ভাইয়েরা, কথা বলতে হবে। কথা বলার জন্য কে বলেছেন? ওয়াকুলু কওলান সাদীদা, যা বলবা সোজা কথা বলো। আল্লাহু আকবার। আমরা কেউ কি সুদ খাবো? আস্তে কেউ কি সুদ খাবো? সুদের কাছে আমরা যাব না। ভয় করে চলবো কার? আমাদের শত্রু আছে না নাই? এই প্রেজেন্ট ওয়ার্ল্ডে জাতগত শত্রুর দিক থেকে 1 নম্বর শত্রু হচ্ছে ইহুদির বাচ্চারা। ইহুদি নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইহুদি বাইতুল মুকাদ্দাসকে দখল করে রেখেছে। যে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে পরে আমার আপনার এলাকার মসজিদের চাইতে 50,000 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। সেই বাইতুল মুকাদ্দাসের আশেপাশের ফিলিস্তিনিরা প্রতিদিন মরতেছে, শহীদ হয়ে যাচ্ছে, তারা জীবন দিয়ে দিচ্ছে, অথচ তাদের পক্ষে একটা কথা বলবো না, জান্নাত মামুর বাড়ির আবদার। জান্নাত কি এতই সস্তা? সম্মানিত ভাইয়েরা, এই ইহুদিরা আগের থেকেই সোজা জাত না বাঁকা জাত? আল্লাহ বলেন আনতাযবাহু বাকারা, তোমার একটা গাভী জবাই করো। মুসাকে বলে, মুসা শোনো, গাভীটার বয়স কত? ওর রং কি? ও কি ধরনের হতে হবে? দুনিয়ার প্রশ্ন ওদের প্রশ্ন কম না বেশি? বেশি। সেই জাত এখনো আছে না নাই? এখনো আছে। ঈসা আলাইহিস সালামের কথা বলছিলাম যখন, তার নানার সূরা ধরেছি আমি আজকে। ঈসার একটা জীবনী, হালকা একটা কথা মনে হচ্ছে, ইহুদিরা কেমন বাঁকা, কেমন তারা তেড়িমার্কা লোক, তেরা। এটা একটু একটা ঘটনা বললে একটু স্পষ্ট হবে, একটু বলি।
একটু বলে ফেলি, শুনতে রাজি? শুনতে রাজি? বলি আলহামদুলিল্লাহ। এসেছি আমি পাবনাতে অনেক দিন পর, 5 থেকে 6 বছর পর আজকে একটু ওপেনলি মাহফিল আমি আজকে হাজির হতে পেরেছি। বলি আলহামদুলিল্লাহ। সামনে আসতে পারবো কিনা জানি না, আল্লাহই ভালো জানে কি হবে। যদি বেঁচে থাকি আশা হবে একদিন না একদিন মুক্ত মঞ্চ, মুক্ত কথা হবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। কথা বলবো কেমনে? পিরোজপুর গত বছর গিয়েছিলাম, ডান পাশে ওসি সাহেব, বাম পাশে মুক্তিযোদ্ধার কমান্ডার, কিরামুন কাতিবিন ওয়াজ করেন। এই কথা কি বুঝতেছেন? এই হচ্ছে অবস্থা। মাহফিলে তো বিভিন্ন শ্রোতা আসে, কিছু শ্রোতা আসে কিছু নিতে, কিছু শ্রোতা আসে ভুল ধরতে, আর কিছু শ্রোতা আসে হুজুরকে সাইজ করতে। কি করবেন কর? দেখি কি বলা যায়, কি করা যায়। বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধু সবাই, কিন্তু চোর আমার বন্ধু না। আমার বন্ধু সবাই, কিন্তু ডাকাত আমার বন্ধু না। আমার বন্ধু সবাই খুনি আমার বন্ধু না। আমার বন্ধু সবাই সুদখোর আমার বন্ধু না। ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন একটা সফরে বের হবেন, এক ইহুদি এসে বলে, ঈসা তুমি তো আল্লাহর নবী, তোমার সঙ্গে আমি একটু যেতে চাই। কোথায়? তুমি যেখানে যাবে। তিনি বললেন, তুই তো বাকার জাত, তোর সঙ্গে আমার বনিবনাট হবে না, তোকে আমি নেব না। কেন? আপনি আমাকে নেন, আমি কিচ্ছু বলবো না, শুধু দেখবো আপনাকে। ঈসা ভাবলেন যে বেচারা যদি আমাকে দেখে যদি কালিমাওয়ালা হয়ে যায়, আমার সঙ্গে থেকে থেকে যদি ভালো হয়ে যায় তো ভালো। তাকে সঙ্গে করে নেবেন সিদ্ধান্ত নিলেন এবং বললেন, শোনো তুমি আমার সঙ্গে যেতে পারো, তো আমি যা করব তা নিয়ে তুমি বেশি তর্ক বিতর্ক করবা না, শুধু তুমি দেখবে। আর যাওয়ার জন্য কিছু প্রস্তুতির দরকার, তুমি কাপড় চোপড় আর কিছু শুকনো খাবার ব্যাগে ভর্তি করে নিয়ে আসো। ইহুদিটা করলো কি, ব্যাগের মধ্যে 3টা রুটি আর কিছু শুকনো খাবার নিয়ে সে বের হয়ে পড়েছে। ঈসা আলাইহিস সালাম যথারীতি তার ব্যাগের মধ্যে কিছু কাপড় চোপড় আর 1টা রুটি নিয়ে বের হয়েছেন। মোট রুটি কয়টা? 4টা। চলতে চলতে হঠাৎ করে ক্ষুধা লেগে গেল। ঈসা আলাইহিস সালাম আবার এমন নবী ছিলেন যে নবীটা মানুষের বাড়িতে কি রান্না বান্না হতো ওনার বাড়িতে বসে তা বলতে পারতেন। একটু আস্তে বলি সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে সুবহানাল্লাহ কেন বলতে বলি জানেন? এই এলাকার সুবহানাল্লাহটা খুব সুন্দর, কিন্তু রাজশাহী সুন্দর না, চাপাই তো আরো বেকায়দা। আমি তাদেরকে গিয়ে বলি না যে খুব বলেন সুবহানাল্লাহ, কারণ সুবহানাল্লাহ বলতে ওদের অসুবিধা হয়। সিনকে সিন বলে, আমি কই কোন সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ। সিন হয় না, আসসালামু আলাইকুম হয় না, কয় আসসালামু আলাইকুম। আগে শালায়ের পরে দুলাভাই, দারুণ বেকায়দা। সেদিক থেকে পাবনা অনেক ভালো। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কি সুন্দর চড়ুই পাখির মতো আওয়াজ আপনাদের। ঈসা আলাইহিস সালাম ওই ইহুদিকে সঙ্গে করে রওনা দিলেন। ক্ষুধা লেগে গেছে, ব্যাগে মোট কয়টা রুটি আছে? 4টা। ঈসা আলাইহিস সালাম ভাবলেন, ক্ষুধা লেগে গেল, আমার ব্যাগ থেকে 1টা রুটি বের করি, তার ব্যাগ থেকে সে 3টা রুটি বের করবে। কিন্তু ব্যাগ থেকে রুটি না বের করে সে 1টা রুটি দেখে মনে মনে ভাবলো, আমি রুটি বের করব না। ঈসা আলাইহিস সালাম ওই 1টা রুটি নিয়ে 2জন মিলে খেয়ে নিলেন। এরপরে বলছেন, ও আমার সফর সঙ্গী ইহুদি, আমরা 1টা রুটি মাত্র খেলাম, পেট তো ভরলো না, কোন রুটি তোমার কাছে আছে নাকি? আমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই। বিসমিল্লাহ বিসমিল্লাহ গলত। মনে মনে ভাবলেন, সামান্য 3টা রুটির লোভ সংবরণ করতে পারে না যে ব্যক্তি, তার সঙ্গে আমি যাবো কেমনে, চলবো কেমনে? ঈসা আলাইহিস সালাম কিচ্ছু বললেন না। মনে মনে চিন্তা করেন, আমিও কম নই, তোর মুখ থেকেই প্রমাণ করে ছাড়বো তোর ব্যাগের মধ্যে 3টা রুটি আছে। এই চিন্তা মাথায় নিয়ে ঈসা আলাইহিস সালাম রওনা করলেন সামনের দিকে। চলতে চলতে তিনি ভাবলেন, দেখি আল্লাহ পাক আমাকে যে মুজিজা দান করেছেন, এই মুজিজার কিছু ডিসপ্লে তার সামনে করি। এক অন্ধ তার সামনে পড়ে গেল, অন্ধকে সামনে টেনে নিয়ে সালাম জানিয়ে বলছেন, অন্ধ তুমি চোখে দেখো না কতদিন যাবত আমি জন্মান্ধ, মার পেট থেকে জন্মান্ধ হয়ে এসেছি। ঈসা আলাইহিস সালাম করলেন কি, হাতের ছোট্ট ছড়ি দিয়া আর হাতের ছোঁয়া দিয়ে তার চোখ বরাবর লাগায় দিলেন। বিসমিল্লাহ বলে ফু মেরে দিলেন।
চোখ ভালো হয়ে গেল। এমন ডাক্তার দুনিয়াতে আসবে নাকি? জন্ম থেকেই যে লোকটা অন্ধ তার চক্ষু ভালো হয়ে গেল যখন, সঙ্গে সঙ্গে জন্মান্ধের চক্ষু ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে তার কান্না দেখে কে? বলছে আমি জীবনে চোখে দেখি নাই, দুনিয়ার কোন দৃশ্য দেখতে পাই নাই, আজকে আপনার মাধ্যমে আমার চক্ষু ভালো হয়ে গেল। আপনি যে আল্লাহর পয়গম্বর কোন সন্দেহ নাই, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, এত বড় মুজিজা দেখার পর এই ইহুদির দিলটা গলে যেতে পারে, সে কালিমাওয়ালা হয়ে যেতে পারে, কিন্তু তার দিল গলল না, সে নরম হলো না। ঈসা আলাইহিস সালাম এক সময় মুখ ফুটে নিজেই বলে ফেললেন, শোনো ইহুদি, দেখো এই লোকটার চক্ষু ছিল না, এই চক্ষু আল্লাহ পাক আমার মাধ্যম দিয়ে আল্লাহ পাক আমাকে এমন মুজিজা দান করেছেন, সে চক্ষুটা ভালো হয়ে গেল। যে আল্লাহ পাক আমাকে এমন নিয়ামত দান করেছেন, সে আল্লাহর কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? ইহুদি কই রুটি নাই। কি কথা কি বুঝতেছে? সোজা না বাঁকা? ঈসা আলাইহিস সালাম আবার রওনা করলেন, সামনে পেলেন বোবা, কথাও শোনে না, কথাও বলতে পারে না। হাতের ছোঁয়া লাগালেন, মুখের ফু দিয়ে দিলেন, বাক শক্তি ফিরে পেল, শ্রবণ শক্তি ফিরে পেল। বোবা বলে ফেলল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ঈসা আলাইহিস সালাম এবার মনে মনে চিন্তা করলেন, এবার হয়তোবা তার দিলটা নরম হতে পারে, কিন্তু জবাব নাই। আবার তিনি মুখ ফুটে বললেন, শোনো এই লোকটা কথা বলতে পারতো নাকি না, এই লোকটা কানে শুনতো নাকি না, যে আল্লাহ পাক আমাকে এমন মুজিজা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগে কোনো রুটি আছে নাকি? নাই। কোনো কাজ হয় না। ঈসা আলাইহিস সালাম আবার চলতে চলতে এবার দেখতে পেলেন কুষ্ঠ একটা রোগী, তার গোটা গায়ে ঘা দিয়ে জোড়ানো। এমন সময় ঈসা আলাইহিস সালাম তার সামনে দাঁড়ালেন, হাতের ছোঁয়া লাগায় দিলেন, ছোট্ট লাঠির ছোঁয়া লাগায় দিলেন, বিসমিল্লাহ বলে ফু মেরে দিলেন, তার কুষ্ঠ রোগটা ভালো হয়ে গেল। সেই কুষ্ঠ রোগীর সঙ্গে সঙ্গে বলে ফেলল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। কালেমা পড়ল কয়জন? আসতে বলবেন না, কয়জন? 3 জন কালেমা পড়ল। এই 3 জন কালেমার মধ্য দিয়া ঈসা আলাইহিস সালামের মূল টার্গেট হলো যেন এই লোকটা হেদায়েত পেয়ে যায়, এই লোকটা যেন দিনের দিকে আকৃষ্ট হয়ে পড়ে। এবারও তিনি বলেন, শোনো এই কুষ্ঠ রোগী দেখো, তার চামড়ার দিকে তাকানো যাচ্ছিল না, কেমন করে সে ভালো হয়ে গেল? আল্লাহ পাক আমাকে এমন মুজিজা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগে রুটির খবর কি? রুটি নাই। ঈসা আলাইহিস সালাম ধৈর্য হারা হলেন না। আবার চলতে চলতে সামনের দিকে যখন হাঁটতে লাগলেন, প্রচন্ড ক্ষুধা, একটা রাখালকে পেলেন। রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল একটা ছাগল দেবে নাকি? কি করবেন? আল্লাহর নামে জবা করব, ক্ষুধা লেগেছি, তুমি খাওয়াবে কিনা? রাখাল মনে মনে চিন্তা করে, এই দিক দিয়ে বহু লোক যায়, কেউ তো আল্লাহর নামে কোনো কিছু করতে চায় না। এই লোকটার চেহারা বেশভূষা দেখে মনে হয় এটা কোনো আল্লাহর পয়গম্বর হবে, আল্লাহর নবী হবে। সঙ্গে সঙ্গে বলে ফেললো, রাখাল চিনে ফেললো তাকে, পরিচয় হয়ে গেল। রাখাল বলছে, যে ছাগল আপনার পছন্দ হয় পালটা ছেড়ে দিলাম, সে ছাগলটা আপনি জব করবেন। ছাগল নিলেন, জব করলেন, চামড়া পৃথক করলেন, ভুনা করলেন, বাটি নিয়ে সেই গোশতের হাড়ি নিয়ে সামনে বসে গেলেন। এবার রাখালকে ডাক দিয়ে বলেন, বসো। ও ইহুদি বসো। ঈসাও বসে গেলেন। মোট কয়জন বসলেন? 3 জন বসে গেলেন। এবার ঈসা আলাইহিস সালাম বললেন, ও রাখাল বিসমিল্লাহ বলো। রাখাল বিসমিল্লাহ বলে ফেললো। এবার বললেন, ইহুদি বিসমিল্লাহ বলো। কিছু কয় না। আবার খাওয়াও ছাড়ে না, খাওয়াও ছাড়ে না। কিন্তু বিসমিল্লাহ কেউ বলুক আর না বলুক, আল্লাহকে বিশ্বাস করুক আর না করুক, খাবার কারো বন্ধ করা যাবে না। এটা মানবতার কাজ। কিসের কাজ বলেন? মানবতার কাজ। খাবার বন্ধ করা যাবে না। ডোনাল্ড ট্রাম্পকে আল্লাহ খাওয়ান, থেরেসা মেকে আল্লাহ খাওয়ান,
কাফির বেঈমান মুশরিক জালিমদেরকে আল্লাহ খাওয়ান, আবার ইমানদারকে খাওয়ান কে? আল্লাহ। সবাইকে কে খাওয়ান? আল্লাহ খাওয়ান। ঈসা আলাইহিস সালাম প্লেটটা টান দিলেন না, রাখালো খেয়ে নিল, ওই ইহুদিও খেয়ে নিল, তিনিও খেয়ে নিলেন। খাবারের পর যে হাড় গরুগুলো, পাশে উচ্ছিষ্ট গুলো যখন ফেলে দেওয়া হয়েছিল এক জায়গায় জমা করলেন, আবার হাতের ছোঁয়া লাগায় দিলেন, জীবন্ত ছাগল হয়ে ছাগল পালে রওনা দিল। জোরে বলি আল্লাহু আকবার। এই মুজিজাগুলো কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম এবার বলছেন, ও রাখাল, তোমার কি বুঝতে আর কোনো বাকি আছে নাকি? রাখালের চোখের পানি আর কমে না, কাঁদতে কাঁদতে দিশেহারা হয়ে বলছে, বুঝতে পেরেছে আপনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। আমাকে আপনি কালিমা পড়ায় দেন, আমি কালেমাওয়ালা হয়ে গেলাম, আমি দিনটাকে গ্রহণ করে নিলাম। রাখালো ইসলাম কবুল করে নিল। ইসলাম কবুল করলো কয়জন? আসতে বলবেন না, কয়জন? মনে কষ্ট হচ্ছে আপনাদের? কি করি বলেন তো? এই যে উঠে সুলাইমান ভাই দোয়া করে দেব, হ্যাঁ? দু একজন যাবে তাই না? নাম্বার, হ্যাঁ ঠিক আছে। আমি খুব খুশি আপনাদের উপরে, এত রাতে মানুষ যে ওয়াজ শোনে, বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো। আল্লাহ পাক কয়টা কাজের অর্ডার দিয়েছেন? আমি যেখানে তেলাওয়াত করেছি কয়টা কাজে চলতেছে? কয় নাম্বার? 1 নাম্বার। 4টা কিন্তু পড়ে আছে। জাস্ট শত্রু কারা, শত্রু কারা বলতেই এই লাইন একটু চলে এসেছে। শত্রুগুলো একটু চেনা দরকার, তো দরকার আছে না? সতর্ক থাকার জন্য শত্রু চিন্তা হবে। ঈসা আলাইহিস সালাম এবার তিনি মনে মনে ভাবলেন, ছাগল জবাই হলো, সেই ছাগলের গোশত খাওয়া হলো, আবার ছাগলটা জীবিত হয়ে চলে গেল, ছাগলও থেকে গেল, খাওয়াও হলো, পেটটাও ভরলো। এখন বুঝি ইহুদির দিলটা গলে যাবে। এবার বলছেন, ইহুদিরে, যে ছাগলটা জবাই করলাম, খেলাম, ছাগলটা আবার তাজা হয়ে চলে গেল ছাগল পালে। যে আল্লাহ আমাকে এমন মুজিজা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে রুটি আছে নাকি? নাই। এখন কোন এই জাত সোজা জাত না বাঁকা জাত? এই জাতকে সোজা করার জন্য কয় হাত লাঠি দরকার? 1.5 হাত। কয় হাত? পেটন সাথে কি 5 হাত দিয়া? 5 হাত কন কেন? পেটন সাথে কয় হাত দিয়া? 1.5 হাত লাঠি দিয়ে শয়তান ভূত তাড়াতে হয়, ঠিক কিনা? ভূত তাড়িয়েছেন মুসা আলাইহিস সালাম, তাড়ান নাই? ফেরাউনকে লাঠি দেখাইছেন। ফেরাউনকে কি দেখাইছেন? লাঠি দেখাইছেন। খুব সাহসী পয়গম্বর, খুবই সাহসী, কাউকে পাত্তা দিতেন না। জোরে কেন আল্লাহু আকবার। তিনি একমাত্র পরোয়া করতেন কাকে? আসতে বলবেন না, কাকে? কাউকে তিনি দাম দিতেন না। আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, এত কিছু করলাম, এরপরও তার দিল গলে না। হতাশা হলেন না, হতাশ হলেন না, আবার সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে ক্ষুধা লেগে গেছে, ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে তিনি করলেন কি, সামানাটা মাথার উপরে মাথার কাছে রেখে আস্তে করে তিনি শুয়ে পড়লেন, ডান কাতে শুয়ে পড়লেন। ঘুমের মধ্যে আছেন। ইহুদি মনে মনে চিন্তা করি, যদি ছোট্ট ছড়ি দিয়া জন্মানদের চোখ ভালো হয়ে গেল, কুষ্ঠরোগীর চামড়া ভালো হয়ে গেল, মরা ছাগল তাজা হলো, এই লাঠিটা চুরি করলে ঈসার কারবার শেষ। কি কথা কি বুঝতেছেন? এখান থেকে প্রমাণ হলো ইহুদির বাচ্চারা হলো চোর। ওরা কি? আরো জোরে, ওরা কি? চোর। ঘুমের ভিতরে চলে গেছেন। ইহুদি করল কি, মাছ মারা সহ লাঠি সহ সব নিয়ে চলে গেছে। ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন সামানাও নাই, সেই সফর সঙ্গীও নাই। মনে মনে চিন্তা করুন, আল্লাহ এমন সফর সঙ্গী তুমি আমারে জুটাইয়া দিলা, শেষ পর্যন্ত আমার সবগুলো নিয়ে চুরি করে দৌড় মারলো। এই দিকে করেছে কি, সে যেদিকে রওনা দিয়েছে সেই ইহুদিটা ওই জনপদের একজন রাজা, প্রচন্ড অসুস্থ, বিছানায় কাতরাচ্ছে, যে কোনো সময় তার মরণ হয়ে যাবে, মুমূর্ষু অবস্থা। এমন সময় এই লোকটা যখন জানল, ইহুদি যখন জানল অসুস্থ রাজা, সে মনে মনে চিন্তা করলো,
আমি যদি এই রাজ দরবারে গিয়ে রাজাকে যদি অসুস্থ অবস্থা থেকে যদি সুস্থ অবস্থায় ফিরিয়ে দিতে পারি, রাজ দরবার থেকে বিশাল বড় পুরস্কার পাবো। এই চিন্তা মাথায় নিয়ে আসে, ছোট্ট লাঠি নিয়ে চলে গেছে দরবারে, গিয়ে বলছে, শোনো, আমি এমন একজন ডাক্তার, রোগীর কাছে যাব, রোগী ভালো হয়ে যাবে, রোগী ভালো হয়ে যাবে। ইহুদির চিন্তা হলো, যেহেতু এই লাঠি দিয়াই ঈসা এতগুলো মানুষকে সে সুস্থ করে ফেললো, এতগুলো কারবার সে দেখালো, আমিও পারবো। কিন্তু ইহুদিটা আসল ডাক্তার না নকল ডাক্তার? আসতে বলবেন, আসল ডাক্তার না নকল ডাক্তার? এই নকল ডাক্তার করলো কি, ছোট্ট ছড়ি নিয়ে দরবারে ঢুকেছে। এবার বলতেছে, শোনো, তোমাদের রাজার কাছে আমাকে নিয়ে যাও, রাজা সুস্থ হয়ে যাবে, আমি শুধু যাবো আর আসবো, হাতের ছোঁয়া লাগায় দিব, সুস্থ হয়ে যাবে। যখন সে হাতের ছোঁয়া লাগায় দিয়েছে, লাঠির ছোঁয়া লাগায় দিয়েছে, কিন্তু বিসমিল্লাহ তো কয় নাই। নকল ডাক্তার এক ছোঁয়া দেওয়া সারা, রাজা মশাই মরাও সারা। রাজা যখন মরে গেছি, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত দরবারের উজির মন্ত্রী সব এসে বলতেছে, রাজা হয়তো কয়েকদিন বাঁচতেন, এমন ডাক্তার ডাকলাম, আশাও সারা মরাও সারা, ওর এখন পিটা, ওর এখন পিটন খায়া খায়া রক্তাক্ত হয়ে গেছে, জেলখানে আটকে রেখেছে। ঈসা আলাইহিস সালামের কানে সংবাদ চলে গেল, কে যেন রাজ দরবারে গিয়ে এমন কিছু করেছে। তিনি রাজ দরবারে ঢুকলেন, রাজা ইন্তেকাল করেছেন। তিনি বললেন, শোনো, তোমরা যদি আমাকে তোমাদের রাজ দরবারে রাজার সামনে আমাকে হাজির করে দাও, তোমাদের রাজা সুস্থ হয়ে যাবেন, তিনি জীবিত হয়ে উঠবেন। এমন কথা বলার সঙ্গে সঙ্গে সবাই তাকে ওয়েলকাম জানালো। ঈসা আলাইহিস সালাম এমন পয়গম্বর ছিলেন, ওয়াউবরিআল আকবাহা ওয়াল আবরাসা ওয়া উহইয়াল মাউতা বিইذনিল্লাহ। যখন কোন মৃতর সামনে দাঁড়িয়ে বলতেন, দাঁড়িয়ে যা, মৃত ব্যক্তির সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে দাঁড়ায় যেত। কোরআনের আয়াত, কিসের আয়াত? সামনে দাঁড়ায় গেছে। রাজা যখন দাঁড়ায় গেছে, আর বুঝতে দেরি হয় নাই, রাজা ঈসা আলাইহিস সালামকে জড়িয়ে ধরে বলতেছে, আমি ইসলাম কবুল করলাম। এবং রাজ দরবারের সবাই ইসলাম কবুল করে ফেললো। এবার সবাই মিলে বলছে, ও আল্লাহর নবী, রাজ দরবার থেকে আমরা আপনাকে কিছু উপঢৌকন দেব, কিছু হাদিয়া দেব। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবীরা জাগতিক জীবনের কোনো কিছু কামনা করে না, তবে আমাকে যদি তোমরা খুশি করতে চাও, আমি তোমাদেরকে একটা ছোট্ট কাজ আমি দেব। সেই কাজটা হলো, যে লোকটাকে তোমরা মেরে রক্তাক্ত করে জেলখানায় ঢুকায় রাখছো, সেই লোকটাকে আমার হাতে তুলে দাও। ইহুদিকে তার হাতে তুলে দিল রক্তাক্ত দেহ। ঈসা আলাইহিস সালাম বললেন, শোনো, তুমি আমার এমন বন্ধু, আমাকে বিপদে ঠেলে দিয়ে তুমি বিদায় নিয়েছো, আর আমি তোমার এমন বন্ধু, তুমি বিপদে পড়েছো, আমি তোমার বিপদের পাশে দাঁড়িয়েছি। আল্লাহু আকবার বলবেন না? আমরা কি বিপদে, মানুষকে বিপদে ঠেলে দেব না বিপদগ্রস্তের পাশে দাঁড়াবো? আলেমদেরকে জুলুম নির্যাতন করবে, মুসলমান বসে থাকতে পারে না, ঠিক কিনা? এই চেয়ারে আমাকে মানায় না তো। এই চেয়ারের যখন যিনি আসল ব্যক্তি, তিনি আজ আমাদের আড়াল হয়ে আছেন, ঠিক কিনা? তাকে ভালোবাসে না এমন কোন বাংলার মাটিতে একটা মানুষ নয়, যে ভালোবাসে না মানুষ না কুত্তা, ঠিক কিনা? কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইয়েরা, আমরা বিপদগ্রস্তের পাশে দাঁড়াবো, ঠিক কিনা? রাসূল বিশ্বনবী বুড়ির বাড়িতে গিয়ে সকালবেলা কাজ করে দিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা প্রতিবেশীর হক আদায় করব, আমরা মসজিদমুখী হব, আমরা সমিতি নামের সুদের কারবারে যাব না, ঠিক কিনা? কিস্তি আছে না? কিস্তি আছে নাকি? কিস্তি হ্যাঁ, কাম সারছে আজকে না? আজকে হুজুর কাম সেরে দিছে, রাত পোহালি কিস্তি। এই যে একজন কইছে, ও আজকে শুধু আমি পারি। কি যে কারবার চলছে, মেয়েরাও কম না, ভাঙ্গে ঘরে থাকবো না, শাক ভাত খাবো না,
জান থাকতে সাহেবের মোহাব্বত ভুলতে পারবো না। এরকম আছে না নাই? মেয়ের আজকে ভিতরে থাকে না বাইরে থাকে? মেয়ের আজকে ভিতরে না বাইরে? কিন্তু মেয়েরা কি আসলে বাইরের না ভিতরের? টায়ার বাইরে থাকে না টিউব বাইরে থাকে? টায়ার বাইরে, টিউব টিউব 6 মাস থেকে বলে এইটা বহু বাইরের আলো বাতাস খাইছিস, তুই ভিতরে ঢোক, আমি বাইরে যাই। চাকা তো ঢাকায় যাবে, গাড়ি ঢাকা যাবে? যাবে না। মেয়েরা হচ্ছেন টিউবের মতো কোমল, তাদের চামড়াটাও সফট, সেই চামড়ায় হার্ড ওয়ার্কের মতো আল্লাহ পাক সেই চামড়া তাকে দেননি। মেয়েরা ভিতরে থাকবে, অনেক কাজ আছে তাদের। কিন্তু মেয়েরা এখন রিসিপশনে বসে, রিসিপশনে যেখানে অফিসের মূল রিসিপশনে যেখানে মানুষকে রিসিভ করে সে জায়গায় বসে কেমন করে মাথার চুলটা ছেড়ে দিয়ে ঠোঁটে লিপস্টিক লাগাইয়া আশকারা মাস্কারা, যুবকের তো কামি সারা বসে থাকলো। মানুষ ঢুকতেছে ভিতরে, যখনই ঢোকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম। এরকম মহিলা কিছু আছে না নাই? আছে না নাই? আছে। এই পিয়নগিরি করার জন্য আল্লাহ পাক নারীকে পাঠান নাই। আল্লাহ নারীকে চাকরানি বানান নাই। আল্লাহ নারীকে বানিয়েছেন রাজরানী। কিন্তু আজকে মেয়েরা কোথায় চলে গেছে? শপিং এ, বাজারে, সব জায়গায় এত বেহায়া মেয়েরা, কাপড় চোপড়ের তো কোনো বালাই নাই। যে কাপড় পরে ও কাপড় পরাই না, ঠিক কিনা? আবার পুরুষের কাপড়ও কিন্তু ঠিক নাই। ইদানিং যুবকদের মাথা থেকে পা পর্যন্ত তাকালে মনে হয় না এটা মুসলমানের ড্রেস। মাথার চুলের সাইজ নাই, দুই দিকে নাই, পিছনেও নাই। আসলে এরকম দুই দিকে চুল নাই, একদম চামড়া বের করা, পেছনেও নাই, কাউয়া কাটিং। আসলে এরকম আসলে নাই? এই হলো মাথার চুল। যখন বলা হয় এই ডিজাইন কার, কে মেসি, তুমি কি নেইমার, তুমি কি কুত্তা, এগুলো আছে না নাই বলেন? এগুলো করা যাবে না, এই ডিজাইন গুলো দেওয়া যাবে না। শার্ট প্যান্ট, এখন প্যান্ট গুলো এত নিচে পড়ে, সীমান্ত বর্ডার, যে কোনো মুহূর্তে খুলে যেতে পারে। একদম নিচে, নাভির একদম নিচে, মানে 2 হাড় ঠেকায় দেয়। 2 হাড় ঠেকায় পরে প্যান্ট, আর উপরে একখান পরে শর্ট শার্ট। একদিন নামাজ পড়তে গেছে মসজিদে, এক যুবক দেখি নামাজে দাঁড়াইছে ওইরকম শার্ট আর প্যান্ট পরে। দেখি যে রুকুতে গেল, রুকুর ঠেলায় দেখি শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখানে নাই। তো ভাবলাম এই তো রুকু, শেষ দেয় যে কি হয় আল্লাহ জানে। শেষ দেয় যখন গেছে তখন দেখি প্যান্ট খুইলে আন্ডার প্যান্ট বের হয়েছে। এরকম পুরুষের আজকে পোশাক নাই? আসতে বলেন আছে না নাই? এগুলো শিখলো কার থেকে? শিখেছে সালমান খান থেকে। এক লম্পট এসেছিল ঢাকায়, এসেছিল, নাচায় গেল বাংলাদেশ নাচো। বাংলাদেশ কি নাচো, নাচার জন্য ক্যাটরিনা এবং সালমান খানকে দেওয়া হলো 3 কোটি টাকা। এগুলোর কোনো হিসাব নাই, এগুলোর কোনো বিচার নাই। এই জাতি নাচার জন্য আসে নাই, এই জাতি আল্লাহর খুশির জন্য এই জমিনের সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? কষ্ট দিচ্ছি মনে হয় আপনাদের? আফসোস লাগে। খেলবে ছেলেরা, খেলুক, খেলতেছে। আমাকে প্রশ্ন করেছে আজকে একজন, হুজুর ক্রিকেট খেলা খেলে টাকা কামাই করা কি হালাল? আমি বললাম যে একদম পাক্কা হালাল, জান্নাতে যাবি যা। কি কথা বোঝেন নাই? এই খেলাকে কেন্দ্র করে কত জুয়ারু ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? কুল্লুল লাইবু হারাম, প্রত্যেক খেলাই হারাম বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি কি হালাল বানাবো? আমি কি হালাল বানাতে পারবো? পারবো না। সব কাজ করা যাবে না। কিসের অলরাউন্ডার, কিসের কি? আল্লাহর কাছে ওগুলোর কোনো 1 পয়সাও দাম নাই, ঠিক কিনা? প্রথমে হয়ে যেতে হবে কার গোলাম? আসতে বলবেন না, কার গোলাম? আল্লাহর গোলাম। অনেক লম্বা কথা। আজকে ঘড়ি এত ঘোরে কেন বুঝতেছি না। 2টা বাজে,
শেষ করবো কখন? আলোচনা চলো, হুজুর মরুক। খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ। লিটন ভাই খিতা করি, চালাবো। দাড়ি কই আপনার? দাড়ির দরকার আছে না? দাড়ির দরকার আছে না? নাই সালমান ভাই কই? ডাক দেন তাড়াতাড়ি। আজকে দোয়া পড়ায় নেব, জীবনে আর দাড়িতে খুর লাগানো যাবে না, ঠিক কিনা? ওয়াজ এখান থেকে শুরু হোক। না চাটা আজকে খাবো না। খুব ভালো, জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। মায়েরা কি মাহফিল আছে? মায়েরা আসছে? হ্যাঁ, মা আছেন? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে পাবনা জেলার মা অন্য জেলার চাইতে ভালো, অনেক ভালো আছে। এখানে আলেমের কিছু সহবত আছে, বলি আলহামদুলিল্লাহ। আমাদের জন্য কাঁদে পাবনার মায়েরা, আমাদের জন্য চোখের পানি ফেলে কাঁদে। দারুল আমান ট্রাস্টে যত মাহফিল করেছি এ পর্যন্ত সবচেয়ে বেশি উপস্থিত হয়েছে মহিলা সমাবেশে। মায়েরা এত ভালো পাবনার, দুই একটা দুষ্ট আছে, থাকবেই, কিন্তু মা অনেক ভালো আছেন, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো ইহুদি ঈসা আলাইহিস সালাম মনে আছে কি আপনাদের? ঈসা সালাম বলেন, শোনো, আমারে থুইয়া চলে আসছো, আমি তোমারে বিপদে ফেলতে চাইনি, আমি আসছি আবার তোমার কাছে। আমি যদি আজকে না আসতাম তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া মারতো, তোমাকে মেরে ফেলতো। আমি আসছি তোমাকে রক্ষা করতে নিয়ে যাচ্ছি, চলো চলে যাই। তবে একটা কথা, ব্যাগের মধ্যে রুটি আছে কি নাই? কি কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা গেল? এই হলো জাত, ইহুদির বাচ্চা, ঠিক কিনা? সেই ইহুদি বউ বাংলাতে, এই বাংলার জমিনে কিছু লোকের, কিছু মুসলমান নামের পরিচয়ধারী কিছু লোকের ইহুদি বউ আছে না নাই? খ্রিস্টান বউ আছে না নাই? সেকেন্ড দুশ্মন হচ্ছে খ্রিস্টান। এদেরকে বন্ধু বানানো যাবে? এদেরকে বন্ধু বানানো যাবে? এদেরকে আমার কথা না আল্লাহর কথা? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন ছাড়া কোন কাফের, ইহুদি নাসারাকে বন্ধু বানানো যাবে না। খাস কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, অনেক অনেক লম্বা কথা। শত্রু এই জাতের দিক থেকে ইহুদি খ্রিস্টান শত্রু, কাফেররা শত্রু। তবে মুসলমানদের জীবনের সবচাইতে বড় শত্রু হতেছে মুনাফিকের বাচ্চারা। মুনাফিক তো বাংলাদেশে একটাও খুঁজে পাওয়া যাবে না। মুনাফিক আছে? মুনাফিকরা কি মসজিদে যায়? আস্তে কবর না যায়? ঈদগাহ মাঠে যায়? মাহফিলে আসে? কমিটির মধ্যেও আছে না নাই? এই কমিটি কিন্তু কই নাই, এক্সেপ্ট এই কমিটি। আবার ভুল বুঝবেন না, খুচরা আমাদেরও দিলেন বাস না, এরকম আছে না নাই? মুনাফিক সমাজে ছড়িয়ে পড়েছে সর্বত্র। এই মুনাফিকটা এত মারাত্মক একটি ভাইরাস। দেখবেন কিছু কিছু রোগ আছে মানুষের শরীরে বহন করে চলে, দেখা যায় না, ধরা যায় না, কোন টেস্টে ধরা পড়ে না, কিন্তু তার ভিতরে একটা ভাইরাস আছে। মুনাফিক হলো এমন একটি ভাইরাস যা সহজে ধরা যায় না, কিন্তু মুনাফিকি চাল তার মধ্যে আছে। আমার বন্ধুগণ, সেই মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম করতে বলেছেন কে? আসতে বলবেন না কে? এমনকি আমার নবীজি নিজেও মুনাফিকদের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, মুনাফিকদের ব্যাপারে কঠোর হয়েছেন, মুনাফিকদের শাস্তি হত্যা পর্যন্ত দিয়েছেন, অর্ডার দিয়েছেন। এমন রেকর্ড আছে না নাই? আছে। সেই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শক্ত ভূমিকা রাখতে বলেছেন। মুনাফিকদেরকে বন্ধু বানাবে না, মুনাফিকরা মিথ্যাবাদী। আমার নবীজির জীবনেও মুনাফিকরা কম কষ্ট দেয় নাই। আমার নবীজি মুনাফিকদের অত্যাচার অনেক যুদ্ধে তিনি অংশগ্রহণও করতে পারেন নাই। মুতার প্রান্তর একটি কণ্টকীর্ণ ময়দান, রোমান সৈন্যদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে।
আমার রাসূল যেতে পারলেন না। রাসূল বলেন, শোনো, যদিও কঠিন একটা যুদ্ধ, সেই যুদ্ধে আমি অংশগ্রহণ করতে পারবো না, কারণ মদিনার অবস্থা ভালো না। যে কোনো মুহূর্তে মুনাফিকরা ষড়যন্ত্র করে উল্টা পাল্টা করতে পারে। ও সাহাবীরা, আমার এদিকে আসো। সবাইকে ডাক দিলেন, সবাইকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শোনো, মুতার যুদ্ধ আমি তোমাদেরকে পাঠায় দেব, সেনাপতি নিযুক্ত করে দিচ্ছি আমি, যায়েদ এইদিকে আসো। যায়েদকে বসায় দিয়ে বললেন, সাহাবীরা, আমার যায়েদ হবে 1 নম্বর সেনাপতি, আমার জাফর এইদিকে আসো, আমার জাফর হবে 2 নম্বরের সেনাপতি। ওরে আব্দুল্লাহ, আমার প্রিয় সাহাবী, তুমি হবে 3 নম্বরের সেনাপতি। 3 জনকে দাঁড় করায় দাঁড়ায় দিলেন আর বললেন, শোনো, এই 3 জন যদি শহীদ হয়ে যায়, ও সাহাবীরা, তোমাদের মধ্যে থেকে একজনকে তোমরা সেনাপতি বানাইয়া নিবা। আমার নবীজি এমন জাতীয় কথা যখন বলে ফেললেন, পিছন থেকে মুনাফিকরা এসে 3 জনকে ধরে ফেলে বলছে, শোনো, তোমরা 3 জনের কেউ কিন্তু বাঁচবা না, মরে যাবা, যুদ্ধে যাইও না। এরকম মুনাফিক এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যাইও না, বিপদে পড়বা। এই 3 জন সাহাবী বলে ফেললেন, সেনাপতি বলে ফেললেন, ও মুনাফিকের দলেরা, তোরা আমাদেরকে যেই দিকে টানতেছিস সেই দিকটা হলো জাহান্নামের দিক। আমরা 3 জন মিলেই যুদ্ধে চলে যাব, কারণ নাকের মধ্যে আমরা জান্নাতের গন্ধ পেয়ে গেছি। যুদ্ধের ডাক চলে এলো। আমার রাসূল বলেন, যায়েদ, বিদায় নিয়ে আসো। কোথায় বিদায় নেব? তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই, সবার কাছ থেকে আমার বিদায় না হয়ে গেছে। আমার শুধু অপেক্ষার প্রহর, আমি অপেক্ষার প্রহর গুনছি, আমি আমার আল্লাহর জান্নাতে কখন ঢুকে যাব। হযরত যায়েদ, যে যায়েদের নাম এই কোরআনের মতো কিতাবের মধ্যে এসেছে, কোন সাহাবীর নাম কোরআন শরীফে নাই। আবু বকরের নাম নাই, ওমরের নাম নাই, ওসমানের নাম নাই, কোন সাহাবীর নাম কিন্তু নাই। ইঙ্গিতে তাদের নাম আছে, কিন্তু সরাসরি একজন সাহাবীর নাম কোরআন শরীফে খুঁজে পাওয়া যায়। তিনি হচ্ছেন মুতার যুদ্ধের 1 নম্বর সেনাপতি। কি নাম? যায়েদ বিন হারিস। ফাকালা যায়েদুম মিনহা। যায়েদের নামটা কোরআনে আছে। এই যায়েদ বিন হারিসকে 1 নম্বর সেনাপতি বানায়া দিলেন। যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। 2 নম্বরের সেনাপতিকে রাসূল ডাক দিয়ে বলেন, জাফর, আবিসিনিয়া থেকে হিজরত করে আসছো, পরিবারের সঙ্গে তুমি তেমন সময় দিতে পারো নাই, যাও তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরত জাফর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যাওয়ার প্রয়োজন হতো না, কিন্তু আপনি আমাকে বলছেন, আমি যাচ্ছি বিদায় নেবার জন্য। বিদায় নিতে গেলেন। বিদায় নিতে গিয়ে দরজায় ডাক দিলেন, ভিতরে ঢুকলেন। সামনে আস্তে করে স্ত্রীকে সামনে বসায়া দিলেন, সন্তান দুটোকে কোলে বসায়া দিলেন, আদর দিলেন, চুমু দিলেন। সন্তান দুটোকে আদর চুমু দিতে দিতেই হঠাৎ করে স্ত্রীর হাতটা চেপে ধরে বলছে, স্ত্রী, আমাকে তুমি আজকে 1 দিন 2 দিন 3 দিনের জন্য নয়, আজকে তুমি আমাকে সারা জীবনের জন্য আমারে বিদায় দিয়ে দাও। স্ত্রী বলছেন, স্বামী গো, আপনি কোথায় যাবেন? যুদ্ধে যাচ্ছি। আমি আপনাকে বাধা দেব না, আমার স্বামী যুদ্ধে যাবেন, কিন্তু আমি আপনার জন্য আজকে শহীদের দোয়া করব না, গাজীর জন্য দোয়া করি। আপনি গাজী হয়ে যুদ্ধ থেকে ফিরে আসুন, নচেত এই সন্তানগুলো এতিম হয়ে যাবে, আব্বা বলে ডাকতে পারবে না। হযরত জাফর জান্নাতে যাওয়ার নেশায় অস্থির হয়ে আছেন। স্ত্রী হাতটা চেপে ধরে তরবারি কষমুক্ত করে তরবারির উল্টা দিকে স্ত্রী গায়ে আঘাত করে বলছেন, স্ত্রী, আমি তোমার গায়ে তরবারির আঘাত করলাম, হাত কাটছে নাকি না কাটে নাই, কেন উল্টা করে মেরেছেন? আজকে তুমি আমার জন্য যে দোয়া করছো সেই দোয়াটা উল্টো আকারে আল্লাহর কাছে যাচ্ছে, দোয়া কবুল হবে না। আমি শহীদ হয়ে যাব, আমি নিশ্চিত শহীদ হয়ে যাব, নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পেতেছি। এই কথা বলে দরবার ছাড়লেন, বাড়ি ছাড়লেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। আব্দুল্লাহ বিন রাওহা নতুন বিয়ে করেছেন। দুপুর বেলা সন্ধ্যা বেলায় যুদ্ধের ডাক এসেছে, বিদায় নেবার জন্য বাড়িতে আসছেন। দরজায় না ঢুকি দরজার শিকলটা বাইরে থেকে লাগায় দিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী, দরজা লাগায় দিয়েছে, বাইরে থেকে বাইরে বের হতে পারবা না, আমিও ভিতরে যেতে পারবো না, একটু কান কথা বলে যাই, আমার জন্য দোয়া করো, মুতার যুদ্ধ আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। একটু আসতে বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত এত সস্তা নাই, সস্তা না ভাই। জান্নাত পেতে হলে
এই সমস্ত সাহাবীদের জীবন দেখলে বোঝা যায় জান্নাত কত কঠিন। এবার স্ত্রীর সঙ্গে দেখাও করলেন না। স্ত্রী কেঁদে কেঁদে বলছে, স্বামী আমি আপনাকে দেখতে চাই না ভালো করে, আমি আপনার সঙ্গে প্রেম নিবেদনও করতে চাই না ভালো করে, শুধু একটা চোখের দেখা দেখবো। এই দেখার কারণ হলো আল্লাহ যেন কিয়ামতের দিন আপনার সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎটা করায় দেন, কিন্তু আপনাকে চিনতে হবে তো, আমি যেন আপনাকে চিনতে পারি। এবার আব্দুল্লাহ বলছেন, আমার স্ত্রী এই দায়িত্ব যদি আল্লাহকে তুমি দিয়ে দাও, সেই হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার সঙ্গে পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজেই নিয়ে নিবেন। যেরকম সুবহানাল্লাহ। যৌবনের উন্মাদনা কাজ করলো না, সবকিছু ছেড়ে দিয়া তিনিও ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধের ময়দানে। জায়েদ শহীদ হলেন, কালিমার ঝান্ডা জাফর নিলেন, জাফরও শহীদ হলেন, কালিমার ঝান্ডা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাতে নিলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। তিনজনই যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, নবীর কানে সংবাদ চলে এলো, আমার নবীজি দৌড় মেরে চলে গেলেন পালক পুত্র জায়েদের বাড়িতে। জায়েদের বাড়িতে গিয়া সন্তান ওসামা বিন জায়েদকে কোলের মধ্যে নিয়ে বসে বসে চেহারার দিকে তাকাচ্ছেন, চুমো খাচ্ছেন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। আমার নবীজি ছোট্ট ছোট্ট বাচ্চার ভিতরে দুইটা বাচ্চাকে সবচেয়ে বেশি আদর করেছেন, একটা হচ্ছে হুসাইন আর একটা হচ্ছে ওসামা। ওসামাকে বাম কোলে বাম উরুতে আর হোসাইনকে ডান উরুতে মাঝে মাঝে রেখে আদর করতেন। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, আমার নবীজি তাকে চুমা খাচ্ছেন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। আমার নবীজির সেই পালক পুত্র সাইদীর স্ত্রী সেই রাসূলের সামনে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন, আমার স্বামী কখন আসবেন? আমার রাসূল বলছেন, ও ওসামার মা জায়েদের স্ত্রী, আমার জায়েদ তো আর দুনিয়াতে বেঁচে নাই, জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার জায়েদ নাই রে, আমার জায়েদ দুনিয়া থেকে বিদায় হয়েছে। কিছুক্ষণ পরে জাফরের বাড়িতে চলে গেলেন চাচাতো ভাই, তিনি চাচাতো ভাইয়ের বাড়িতে চলে গেলেন, সন্তান দুটোকে কোলের মধ্যে নিলেন, চুমো দিলেন, আদর করলেন আর বলছেন, ও জাফরের স্ত্রী তোমার সন্তান দুইটি এতিম হয়ে গেছে, কিন্তু এতিমের সর্দার মুহাম্মদ তো দুনিয়াতে বেঁচে আছে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে এই তিনজন শহীদ হয়ে গেছেন। আব্দুল্লাহ বিন রাওহার কালিমার জান্নাতের মধ্যে নিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়া যুদ্ধের ময়দানে সিংহের মতো গর্জন দিয়া কার প্রতি বিশ্বাস এনে, আরো জোরে বলুন কার প্রতি? আল্লাহর প্রতি বিশ্বাস এনে ঝাঁপিয়ে পড়লেন জিহাদের ময়দানে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে 1 লক্ষ সৈন্য পরাজিত হলো। কালিমার বিজয়ী পতাকা উড্ডীন করে নবীর সামনে হাজির হয়ে গেলেন। আমার নবীজি বললেন, সাহাবীরা সব তো ঠিকই আছে, যুদ্ধে বিজয় হয়েছে, তোমাদের নামাজটা 5 ওয়াক্ত ঠিক মতো হয়েছে কিনা এটা বলো। হুজুর নামাজও হয়েছে, জিহাদও হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়ি? হ্যাঁ, সবাই কি নামাজ পড়ি? 5 ওয়াক্ত সবাই কি পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে কি রাজি আছেন? এটা হাত তুলে দেখান তো দেখি, চিৎকার মেরে বলুন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। যতটুকুন হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। নামাজ কেউ ছেড়ে দেব? নামাজ কেউ ছেড়ে দেব? নামাজ ছাড়া যাবে না। সুলাইমান ভাই আছেন বসে? বলি আলহামদুলিল্লাহ। আমার সুলাইমান ভাই আগামীতে দাড়িওয়ালা হয়ে যাবেন, ঠিক আছে না? আমার লিটন ভাই হয়ে যাবেন। মুরব্বির দরকার নেই, মুরব্বির বয়স এখন হয় নাই, আপনিও হয়ে যাবেন। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল